এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারাই নির্বাচন বিরোধী কথা বলবে তারাই রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২৬শে আগস্ট রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো শঙ্কা নেই, তবে দু একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে, এটি তাদের কৌশল হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএনপি আর রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোন দল নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি তাদের রাজনৈতিক স্বাধীনতা, তবে যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে তারা ভবিষ্যতের রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। নির্বাচনের আগে জামাতের সঙ্গে কোনো জোটের সুযোগ নেই, তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে এবং আগামী সরকারেও তারা থাকতে পারে। এছাড়াও কয়েকটি ইসলামী দলের সঙ্গেও আলোচনা চলছে, যদিও সেটি এখনো চূড়ান্ত হয়নি। বিগত আন্দোলনে যারা যুক্ত ছিলেন আলোচনার মাধ্যমে তাদের সঙ্গেও জোটের সম্ভাবনা রয়েছে। পিআর প্রসঙ্গে তিনি বলেন, পিআর নিয়ে আলোচনা জাতীয় ঐক্যমত কমিশনে হয়নি। পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল, মাঠ গরম করার জন্য এই দাবি করা হচ্ছে, মাঠেই এর জবাব দেওয়া হবে। দেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে, যারা এর বিপক্ষে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে। তিনি আরো বলেন, জুলাই সনদের অঙ্গীকারনামার কিছু বিষয়ে অযৌক্তিক মনে করে বিএনপি বিকল্প প্রস্তাব নিয়ে ঐক্যমত কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের উপর স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আশা করছি আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে। সংস্কারের জন্য যে সাংবিধানিক সংস্কার আনতে চায় সেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সম্ভব। বিধানগুলো সংসদ নির্বাচনের পর বাস্তবায়ন করা যাবে। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐক্যমতে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পূর্ণবহাল হবার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্য কিছু ভাবার অবকাশ নেই। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।